ইতিমধ্যেই নীল আধার কার্ড নিয়ে বিরাট ঘোষণা করলো মোদি সরকার। যদি আপনারা এই কার্ড না বানান তাহলে আপনাদের কি হবে, কি কি সুবিধা আপনারা পাবেন না, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, না হলে আপনারা বুঝতেই পারবেন না এই নীল আধার কার্ড নিয়ে কি আপডেট উঠে এসেছে, কাদেরই বা এই নীল আধার কার্ড বানাতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, এইমাত্র নতুন বছরের শুরুতেই নীল আধার কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যা আপনাদের সবাইকে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ এই আধার কার্ড ছাড়া সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা কেউ পাবেন না। এমনকি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলেও এখন আধার কার্ড লাগে। আধার কার্ড এমন একটি ডকুমেন্ট যে সমস্ত কিছু সুযোগ সুবিধা এই কার্ড ছাড়া আপনারা প্রত্যেকেই পাবেন না। তবে ইতিমধ্যেই যাদের আধার কার্ড রয়েছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন একটু মনোযোগ সহকারে, কেননা নীল আধার কার্ডকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। কি আপডেট দেখুন, পরিষ্কারভাবে বলে দিয়েছে, নীল আধার কার্ড ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অর্থাৎ ইউআইডিএ দ্বারা প্রদান করা হয়। এটি একটি 12 সংখ্যার ইউনিক নাম্বার সহ আসে। এই নীল রঙের আধার কার্ড 5 বছর বা তার কম বয়সী শিশুদের জন্যই ডিজাইন করা হয়েছে। অর্থাৎ আপনাদের বাড়িতে যদি 5 বছরের নিচে কোনো শিশু থাকে অর্থাৎ বাচ্চা থাকে, তাদের ক্ষেত্রেই এই নীল আধার কার্ড কিন্তু প্রযোজ্য। দেখতে পাচ্ছেন এরপর এই আধার কার্ডটি অবশ্যই আপনাদেরকে কিন্তু আপডেট করিয়ে নিতে হবে, নবায়ন করতে হবে। 5 বছরের পর এই আধার ব্যবহার করা যাবে না। এই কার্ডে শুধুমাত্র শিশুর ছবি কিন্তু থাকবে। যদি আপনারা ব্লু আধার কার্ড অর্থাৎ এই নীল আধার কার্ড না বানান তাহলে কি হতে পারে দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে বর্তমানে আধার কার্ড শুধুমাত্র প্রাপ্তবয়স্কের জন্য নয়, এখানে বাচ্চাদের জন্য এই আধার কার্ড অত্যাবশ্যক একটি নথি। এটি অভিভাবকদের জন্য সহায়ক হিসাবে প্রমাণিত হবে, কারণ ভবিষ্যতে শিশুদের পরিচয় সংক্রান্ত প্রয়োজনীয়তা নীল রঙের আধার কার্ড কিন্তু ব্যবহার করা যাবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা এই আধার কার্ডটি তৈরি না করেন তবে সরকারি বিভিন্ন যে সুযোগ সুবিধা রয়েছে সেখান থেকে আপনারা বঞ্চিত হতে পারেন এবং আপনার যে পরিবার রয়েছে সেই পরিবার বঞ্চিত হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং সরকারি সুবিধাগুলি ভবিষ্যতে আধারের সঙ্গে সংযুক্ত থাকায় ব্লু আধার না থাকলে সরকারি সুযোগ গ্রহণের সমস্যার সম্মুখীন হতে পারে পরিবারগুলি। অনলাইনে আপনারা এই নীল আধার কার্ড পেতে পারেন। এর জন্য আপনাদের ইউআইডিএআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাদের যেতে হবে। সেখানে আপনাদের যে বাচ্চা রয়েছে সেই বাচ্চার প্রয়োজনীয় তথ্য দিয়ে বা তার পিতামাতার মোবাইল নাম্বার নথিভুক্ত করে আবেদন করতে হবে। তারপর আপনাকে নিকটস্থ আধার এনরোলমেন্ট যে সেন্টার রয়েছে সময় মতো সেই সময় বুক করতে হবে। আধার এনরোলমেন্ট সেন্টারে সময় বুক করতে হবে, সেখানে আপনাদের যেতে হবে। আপনাদের পিতামাতার যে দেখতে পাচ্ছেন পিতামাতার আধার কার্ড, ঠিকানার প্রমাণ বা আপনার বাচ্চার যে জন্ম সনদ রয়েছে বার্থ সার্টিফিকেট, সেটা নিয়ে সমস্ত প্রয়োজনীয় নথি যাচাই করা হবে। তারপর 60 দিনের মধ্যে আধার কার্ড তৈরি হয়ে যাবে এবং এটি আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে। 5 বছর পর এই আধার কার্ডটিকে আপনাদের আপডেট করিয়ে নিতে হবে, অর্থাৎ 5 বছর পর্যন্ত নীল আধার কার্ড থাকবে, পরে সেই আধার কার্ডটি কিন্তু আপনাদের আপডেট করিয়ে নিতে হবে। তো বুঝতে পারছেন নীল আধার কার্ডকে নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে নেবেন। ধন্যবাদ।